ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, মহাদেবের কৃপায় টানা 1 বছর লক্ষ্য পূরণ করতে চলেছে 7টি সৌভাগ্যশালী রাশি। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 7টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি টানা 1 বছর মহাদেবের কৃপায় লক্ষ্য পূরণ করতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 7টি রাশি তা তো আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে যারা মহাদেবকে খুব ভালোবাসেন, মন থেকে যারা ভালোবাসেন এবং যারা মহাদেবের একনিষ্ঠ ভক্ত রয়েছেন, তারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন, এটাই আমি আশা রাখব। দেখুন, মহাদেব যিনি আমাদের জীবনে বিশাল বড় কিন্তু প্রভাব ফেলে থাকে। যাদের বিবাহ হচ্ছে না, অবশ্যই আপনারা মহাদেবের শরণাপন্ন হন। নিশ্চিত রূপে আপনাদের জীবনে বিবাহ হতে বাধ্য। ইয়েস, যাদের কাল সর্প দোষ রয়েছে তারা মহাদেবের শরণাপন্ন হন। এই কাল সর্প দোষও কিন্তু আপনাদের কাটতে বাধ্য। যাদের সন্তান হচ্ছে না, সন্তান নিয়ে খুব ভুগছেন, সন্তানের এডুকেশন, সন্তানের হেলথ, তারাও মহাদেবের শরণাপন্ন হন। যারা আর্থিক দুর্গতির মধ্যে রয়েছেন, দৈন্য দশা চলছে, তারাও মহাদেবের শরণাপন্ন হন। কারণ এই মহাদেব যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের জীবনে বিভিন্ন রকমভাবে আশীর্বাদ দিয়ে থাকে, কিন্তু মহাদেবকে যারা সঠিকভাবে পুজো করতে পারবে, সঠিকভাবে মহাদেব কিন্তু তাদের প্রতি একদম চোখ বন্ধ করে আশীর্বাদ করে। এটা বাস্তব। হ্যাঁ, তাই আপনারা আশা করি মহাদেবের পুজো অর্থাৎ শিবরাত্রি খুব নিষ্ঠার সাথে পালন করেছেন এবং শ্রাবণ মাসে আপনারা প্রতি সোমবার দিন মহাদেবের জন্য উপোস করুন বা সেদিনকে নিরামিষ খান এবং শিবের মাথায় গিয়ে জল ঢালুন। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে করতে হবে, এই 7টি রাশিকেই করতে হবে। তা আসুন একে একে 7টি রাশির নাম আমি আপনাদেরকে জানিয়ে দিই, যে রাশিগুলির মহাদেবের কৃপায় লক্ষ্য পূরণ করতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি, মহাদেবের সবচেয়ে প্রিয় রাশি। এই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে টানা 1 বছর মহাদেবের কৃপায় লক্ষ্য পূরণ হতে চলেছে আপনাদের। অর্থাৎ মহাদেব আপনাদের দুহাত ভরে দিতে চলেছে আশীর্বাদ। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও টানা 1 বছর মহাদেবের কৃপায় লক্ষ্য পূরণ হতে চলেছে। অর্থাৎ আপনারা মহাদেব দুহাত ভরে দিতে চলেছে সমস্ত কিছু। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে টানা 1 বছর মহাদেবের কৃপায় লক্ষ্য পূরণ হতে চলেছে আপনাদেরও। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে টানা 1 বছর মহাদেবের কৃপায় লক্ষ্য পূরণ হতে চলেছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে টানা 1 বছর মহাদেবের কৃপা লক্ষ্য পূরণ হতে চলেছে আপনাদেরও। অর্থাৎ মহাদেব আপনাদের 2 হাত ভরে দিতে চলেছে। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি মহাদেবের কৃপায় টানা 1 বছর লক্ষ্য পূরণ হতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে টানা 1 বছর মহাদেবের কৃপায় লক্ষ্য পূরণ হতে চলেছে। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি টানা 1 বছর মহাদেবের কৃপায় লক্ষ্য পূরণ হতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে টানা 1 বছর মহাদেবের কৃপায় লক্ষ্য পূরণ আপনাদেরও হতে চলেছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ধন্যবাদ।